রাসূল বলেন, তিরমিজির বর্ণনায় এসেছে, কুরবানির দিনে, ঈদের দিনে আল্লাহ রাস্তায় কোরবানি করার চাইতে আমি আল্লাহর কাছে আর কোনো শ্রেষ্ঠ ইবাদত নাই। ঈদের দিন শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠ দিনের সবচাইতে আমি আল্লাহর কাছে প্রিয় আমল হলো কোরবানি করা। নবীজি বলেন, যখন বান্দা কোরবানি করে, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, বান্দা যখন কোরবানি করে, এই কোরবানির পশুর শিং, রক্তক্ষুর আমি আল্লাহর দরবারে পৌঁছিয়া যায়। তার মানে হলো, হাদিসের ব্যাখ্যা এসেছে, কাল কিয়ামতের ময়দানে এই জন্তুর সব কিছু আল্লাহ পাক পুরা জন্তুটাকে উপস্থিত করবেন এবং বান্দার আমল নামায় হিসেবের দাড়ি পাল্লায় উঠাইয়া দিবেন। ওয়া ইন্নাদ-দাম লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ ফিল আরদ, নবীজি বলেন, বান্দার কোরবানির রক্ত জমিনে পড়ার আগে বান্দার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শ্রেষ্ঠ আমল, শ্রেষ্ঠ ইবাদত, কোরবানির দিনের সবচেয়ে বড় ইবাদত কোরবানি করা। এই কোরবানির অনেক সব। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমাদের ফায়দা কি, আমাদের ফজিলত কি, আমরা কি পাবো? রাসূলুল্লাহ বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তুমি যা কোরবানি করবা, প্রত্যেক কোরবানির পশমের বিনিময়ে আল্লাহ পাক তোমার আমলনামায় সব আর সব দান করবে, সবে সব। কিন্তু ভাইজান আমার, আল্লাহ পাক এই সব দান করবেন তখন, এই ফজিলত আদায় হবে তখন যদি কোরবানিটা সৎ নিয়ত, সত্য নিয়ত, সঠিকতার সাথে, ইখলাসের সাথে কোরবানি করতে পারি। ইখলাসিয়াতের সাথে, সৎ নিয়তের সাথে যদি কোরবানি করতে পারি, তাহলে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য সত্য নিয়ত, সঠিক নিয়ত, ইখলাসিয়াতের সাথে এই কোরবানি করা চাই। কেন? ইখলাস হচ্ছে আমলের রূহ, ইবাদতের রূহ হচ্ছে ইখলাস। এই জন্য ইখলাসিয়াতের সাথে এই ইবাদত আমাদেরকে করতে হবে।